কি রে সাইম, সাত সকালে একা একা দাঁড়ায় রয়েছিস, কি হয়েছে তোর? আমার কিচ্ছু ভালো লাগে না, পড়ালেখা, খাওয়া দাওয়া, মা বাবার কথা শোনা, নামাজ পড়া কিচ্ছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম রুহুল। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমার ভাতিজার বেশি হলো, সে নামাজ কালাম খাওয়া দাওয়া সব কিছু ছাইড়ে দিছে, মোট কথা কিচ্ছু ভালো লাগে না। তো ওর সাথে একটু কথা বলেন, তোর যে কি হয়েছে? কি অবস্থা সাইম? এই তো আলহামদুলিল্লাহ কিছু ভালো। ভালো লাগে না? না, বন্ধু বান্ধব, নামাজ কালাম বা পরিবার সবকিছু খারাপ লাগে? শোনো, আগে কি নামাজ পড়তা? হ্যাঁ, নামাজ পড়ো না কবে থেকে? 1 মাস ধরে। 1 মাস যাবত। শোনো, আমি তোমার একটা উদাহরণ দিলে বুঝবা। সেটা হচ্ছে, আমরা ফোন ইউজ করি সবাই কম বেশি। আমরা যখন ফোন কিনি, নতুন ফোন কেনার আগে দেখবা যে ছোট্ট একটা বই দিয়ে দেয়, ফোন আমরা কীভাবে ব্যবহার করব ওইটার বিধিমালা ওই বই লেখা থাকে, ঠিক তাই না? থাকে তো আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সুতরাং আমরা কিভাবে শান্তিতে থাকবো, সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মনে শান্তি আনতে চাও আল্লাহকে স্মরণ করো বা আল্লাহর জিকির করো। জিকির মানে তো আল্লাহর স্মরণ। আরেকটা আয়াত বলি, সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আছে। আল্লাহ বলছেন যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এই আয়াতে বলেছেন যে তোমরা নিজের নফসের ধোকায় পড়ে বা শয়তানের ধোকায় পড়ে নিজেকে শেষ করে দিয়েছো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর রহমত থেকে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে না বা নিরাশ হয়ে যেও না। আমি সব অপরাধ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি। যে তুমি জাস্ট 5টা দিন আমার কথা শুনবা। প্রত্যেকদিন ফজরে উঠবা, নামাজ পড়বা, কোরআন পড়বা, কোরআন পড়ার পর মা বাবার কথা শুনবা, স্কুলে যাওয়া। আর এই 5 দিন পর তোমার কি হয় সেটা আমার তুমি আপডেট দিবা। হ্যাঁ, টাকা আজ থেকে আমি অন্তত নামাজ আর মিস দিব না। কথা থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার জন্য দোয়া রইলো। আর নামাজ মিস দিবা না, দুনিয়া গুল্লাই যাক, হ্যাঁ। নামাজ মিস দেবে না।